আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল ক্লাস 8। তোমরা অনেকেই বলো যে ভাইয়া স্কুলের প্রস্তুতির পাশাপাশি কীভাবে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। প্রথম আমি সবসময় একটা কথা বলি যে তোমার স্কুলের প্রস্তুতি আর বৃত্তির প্রস্তুতি সর্বদা একই। কারণ তুমি নর্মালি চিন্তা করো যে তুমি যে টপিকগুলো স্কুলের জন্য পড়তেছো ওই টপিকগুলো কি বৃত্তির জন্য আসে না? অবশ্যই আছে। তাহলে তোমরা কেন ভাবতেছো যে তোমার স্কুলের প্রস্তুতি আর বৃত্তির প্রস্তুতি আলাদা হবে? হ্যাঁ, আই নো কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের হার্ডনেস একটু ডিফারেন্ট, বাট তোমার যে বেসিক ফাউন্ডেশন এইটা তো ভাইয়া ডিফারেন্ট না। যদি ডিফারেন্ট নাই হয়ে থাকে, সো কেন তোমরা আলাদা পৃথক করতেছো? হইতে পারে যে তুমি বৃত্তি পরীক্ষার জন্য তুমি বেসিক পড়তেছো, প্র্যাকটিস করতেছো, তার সাথে এক্সট্রা কিছু ইম্প্যাক্ট দেওয়ার ট্রাই করতেছো, এক্সট্রা কিছু ভ্যালু অ্যাড করার ট্রাই করতেছো, তখন গিয়ে সেটা ডিফারেন্ট হয়ে যায়। বাট টোটাল ইন জেনারেল 60 থেকে 70% তো ডিফারেন্ট না, সেম তো। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। সো প্রথমে দেখো আমি লিখছি ফোকাস অন দ্য সিলেবাস কমপ্লিট, অর্থাৎ তোমার আগে ফোকাস করতে হবে যে তোমার রেস্ট অফ দ্য যে সিলেবাস আছে যত যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব হচ্ছে কমপ্লিট করা। অর্থাৎ তুমি যত দ্রুত কমপ্লিট করবা তুমি তত বেশি রিভিশন দিতে পারবা, তুমি তত বেশি এক্সাম দিতে পারবা। এটাই সত্য কথা। এটাই তোমাকে বাকি 3 থেকে 4টা স্টুডেন্ট থেকে আগায় রাখবে, বাকি সবার থেকে আগায় রাখবে। সো যারা যারা দেখতেছো ভিডিও তারা সবাই চোখ বন্ধ করে আগে সিলেবাস কমপ্লিটের ট্রাই করো। তোমাকে এখন ওই 9 থেকে 10 ঘন্টার ক্লাস করে লাভ নাই। তোমার দরকার একটা কম্প্যাক্ট উপায়। কারণ তোমার কি করতে হচ্ছে, তোমাকে স্কুল করতে হচ্ছে, তোমাকে হচ্ছে তোমার বাসার ভাই আসতেছে, তোমাকে অফলাইনে কোচিং করতে হচ্ছে। এরপরও যদি তোমাকে এক্সট্রা 9 থেকে 10 ঘন্টা ক্লাস করতে হয়, তুমি প্র্যাকটিস করবা কখন? পরীক্ষার হলে তো আর আমি গিয়ে পরীক্ষা দিব না। আমি তোমারে পড়াইছি মানে আমি গিয়ে পরীক্ষা দিব না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো তোমার কি করতে হবে, একটা কম্প্যাক্ট উপায়ে ক্লাস করতে হবে। এখন তোমার ওই 10 ঘন্টা 9 ঘন্টার ক্লাস করে এখন লাভ নাই, বুঝতে পারছো? সো যত দ্রুত সম্ভব ভাইয়া সিলেবাস কমপ্লিট করো। এরপরে হচ্ছে নো দা কোশ্চেন প্যাটার্ন। অবশ্যই স্কুলের কোশ্চেন প্যাটার্ন এবং স্কলারশিপের কোশ্চেন প্যাটার্ন তোমার ডিফারেন্ট, ঠিক আছে? টোটালি ডিফারেন্ট ভাইয়া। তার মানে তোমাকে আগে স্কলারশিপের কোশ্চেন প্যাটার্ন কীরকম হচ্ছে এটা জানতে হবে, তোমাকে দেখতে হবে, তোমাকে অ্যানালাইসিস করতে হবে, দেন গিয়ে তোমার হচ্ছে ওই মোতাবেক তোমাকে বেসিক ফাউন্ডেশন বিল্ড আপ করতে হবে, অ্যাডভান্স লেভেলে সব কিছু দেখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি জানোই না তোমার স্কলারশিপের কোশ্চেন প্যাটার্ন কেমন, তুমি জানোই না তোমার স্কলারশিপে কোন টপিক থেকে কোশ্চেন আসছে, তুমি কিভাবে তাহলে প্র্যাকটিস করবা, তুমি কিভাবে তাহলে কম্প্যাক্ট উপায় বা ধরো তুমি রেজাল্টটা নিয়ে আসতে পারবা? তোমার তখন লাখ কাজ করবে। লাখ তো সবসময় কাজ করে না ভাইয়া, লাখ তো সবসময় ভালো থাকে না। 5টা এক্সামের মধ্যে ধরলাম একটা এক্সাম তোমার লাখ গেম করলো না, লাখ তোমার ফেভার করলো না, তাইলে কি হবে? ওইখানেই তো কট। একটা সিঙ্গেল মার্ক, একটা সিঙ্গেল এক্সামই তো কট তুমি। তাহলে তো তোমার এই এতদিনের প্রস্তুতি কোনো লাভই হইল না, তাই না? লাভই হলো না। সো তোমাকে কি করতে হবে, তোমাকে আগে কোশ্চেন প্যাটার্নটা জানতে হবে যে কোন টপিক থেকে কোশ্চেন দিচ্ছে, কি থেকে আসতেছে। এই কারণে স্কলারশিপে আমরা যারা ক্লাস নিছি আমাদের কিন্তু তোমাদের তোমাদের জন্য কিন্তু যারা কম্প্যাক্ট উপায় ক্লাস করতে চাও তাদের কিন্তু এই যে স্কুলের স্কলারশিপ প্রোগ্রাম কিন্তু লঞ্চ হয়েছে 2.0। এবং ফার্স্টে আমাদের যে গত বছরের স্কলারশিপ ছিল প্রোগ্রামটা, তুমি যে কোনো ভাইয়ার কাছে বললো যে এই স্কলারশিপ প্রোগ্রামে কোয়ালিটি কেমন ছিল, সব কিছু ম্যানেজমেন্ট কেমন ছিল, টু বি অনেস্ট আশা করি নেগেটিভ রিভিউ পাবা না, সবাই পজিটিভ পাবা, সবাই দেখবা যে স্যাটিসফাইড। সো ওই ধারাবাহিকতা আমাদের কিন্তু 2.0 অলরেডি লঞ্চড, ওয়েবসাইটে আছে, অনেক আর্কাইভ ক্লাস আছে, তুমি চাইলে আর্কাইভ ক্লাসগুলো দেখতে পারো যে গত বছর তোমাদের ভাইয়াদের আমরা কীরকমভাবে কোয়ালিটি মেনটেন করছি। এই বছরও কিন্তু ইনশাল্লাহ অনেক অনেক ক্লাস তোমাদের অ্যাড হচ্ছে, অনেক ক্লাস দেওয়া আছে, নতুন ক্লাস। সো টাইমের আগেই আরও অনেক ক্লাস তোমরা পেয়ে যাবা। এবং টু বি অনেস্ট যতগুলা ক্লাস নতুন দেওয়া হয়েছে সেগুলোর কোয়ালিটি মেজার করো, দেখো কীরকমভাবে কোয়ালিটি দিচ্ছি আমরা। সো চাইলে এখান থেকে তুমি ডেমো করতে পারো, ডেমো ক্লাস সব কিছু দেখতে পারো, এটা তুমি তোমার মতো করে দেখতে পারো চাইলে। এবং চাইলে তুমি আমাদের ইউটিউবের যে ক্লাস 8-এর যে হচ্ছে প্লে লিস্ট আছে এই প্লে লিস্টটাও ঘাটাইতে পারো। সো আমাদের ক্লাসগুলোই তুমি পেয়ে যাবা সুন্দর মতো। ওকে, তারপরে প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনেকে ট্রিগার খাইতে পারো, কেন ওমেন বললেন না? এখানে ম্যান বলতে ছেলে মেয়ে দুটারই বোঝানো হয়েছে, বুঝতে পারছো? যে ম্যান বলতে ছেলে মেয়ে দুটাই বোঝানো হয়েছে, কিন্তু এটা একটা প্রবাদ। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবা তত বেশি তোমার ভুল বের হবে,
তুমি তত বেশি বুঝতে পারবা যে তোমার শুধরানোর জায়গাটা কোথায়। তুমি যদি বুঝতেই না পারো তোমার শুধরানোর জায়গা কোথায়, তুমি কি ঠিক করবা? ঠিক করার কোনো অপশনই নেই, তাই না? সো তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে বারবার দেখতে হবে তোমার কোথায় ভুল হচ্ছে, সেগুলোকে নোট ডাউন করতে হবে এবং মেন্টালি তোমাকে ফোকাস থাকতে হবে। নেক্সট টাইম আমি যদি অ্যাকচুয়ালি মানুষ হয়ে থাকি, নেক্সট টাইম এই ভুলটা আমি করবো না। এইভাবে মেন্টালি তোমাকে স্ট্রং হইতে হবে। আদারওয়াইজ তুমি দেখবা যে তোমার বন্ধু কোনো না কোনোভাবে তোমারে বিট করে দিয়ে বৃত্তি পেয়ে সেলিব্রেশন করতেছে এবং তুমি হচ্ছে কি জিরো ডেডিকেশন 100% সেলিব্রেশন করতেছো উইদাউট এনি রেজাল্ট, উইদাউট গেটিং এনি রেজাল্ট। আইরনি হয়ে গেছে, তবে ট্রু। তোমাকে এক্সাম দিতে হবে, কারণ পরীক্ষার হলে তো স্যারে গিয়ে জিজ্ঞেস করবে না, আরে বলো তো অভিকর্ষজ ত্বরণে তোমার কিভাবে পরিবর্তন হচ্ছে, এটা কি মেরুর সাপেক্ষে কিভাবে হচ্ছে, বিষুবীয় অঞ্চলের সাপেক্ষে কিভাবে হচ্ছে, তোমাকে কি এগুলো জিজ্ঞেস করবে? তোমার একটা কোশ্চেন দিবে, তোমাকে কোশ্চেন অ্যান্সার দিতে হবে। সুতরাং তোমাকে প্রিপারেশন ওইভাবে নিতে হবে। তোমাকে প্রথমে দেখতে হবে ওই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য তোমার ফাউন্ডেশন আছে নাকি। ফোকাস অন সিলেবাস, নো দ্য কোশ্চেন প্যাটার্ন, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। তারপরে গিয়ে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেগুলো ইমপ্লিমেন্ট করার প্র্যাকটিস করতে হবে। মানে তুমি অনেক কিছু জানো কিন্তু তুমি 3 ঘন্টায় পরীক্ষাটা শেষ করতে পারো না, লাভটা কি? কোনো লাভই নাই। তোমাকে মার্কস কোথায় দিবে? তোমাকে কি বলবে যে এই এর খাতা এটা তুমি একটা মানে ফেস ক্যাম দিয়ে একটা ছবি পাঠাও, তোমার চেহারা দেখে আমি নাম্বার দিয়ে দিব, এগুলো বলবে? বলবে না। তোমার খাতাই তোমার হচ্ছে প্রতিফলন। তুমি কি জানো জানো না, খাতাই তোমাকে এটাকে তোমাকে দেখাবে, তাই না? প্রথমে একটা প্রবাদ আছে না, প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারী। দর্শনদারি এটাই তোমার খাতা। এরপরে গিয়ে লাইন চেক করবে যে আব্বা জান কি লেখছেন, কি দিয়ে আসছেন, তারপরে গিয়ে চেক করবে। আগে দেখবে তোমার কোশ্চেনটা আছে নাকি, মার্ক কোথায় দিবে? সো তোমাকে এক্সাম দিতে হবে কম্প্যাক্ট উপায়, এবং আমাদের কোর্সে কিন্তু এক্সামেরও ব্যবস্থা আছে। টু বি অনেস্ট, এক্সামের ব্যবস্থা আছে, তাহলে তুমি দেখতে পারবা তোমার ভুল কোথায় হচ্ছে, তুমি দেখতে পারবা তুমি সময়ের সাথে তাল মিলাতে পারতেছো নাকি। বুঝা গেছে? তারপর হচ্ছে ফাইন্ড এনি স্ট্রং ফ্যাক্ট, এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। মানে আমি আসবো, অর্ণব ভাই আসবে, মোটিভেশন দিবে, এখন থেকে পড়া শুরু। যদি এরকম হয়ে থাকে বাবা তুই আসলে ভুল পথে হাঁটতেছিস, তোর জন্য ডেইলি মোটিভেশন কেউ দিবে না। তোকে একটা রিজন খুঁজতে হবে, কেন আমি বৃত্তি পাইতে চাই, কেন আমার এইটা অবসেশন হয়ে গেছে। আমি টাকার জন্য বৃত্তি পাইতে চাই, আমি সম্মানের জন্য বৃত্তি পাইতে চাই, আমার স্পটলাইট দরকার, আমারে 20 জন 25 জনের মাঝখানে আমি একা বৃত্তি পাইছি, এইরকম স্পটলাইট দরকার। ফাইন্ড এনি ভ্যালিড রিজন, সেটা ভ্যালিড না হোক, ইমাজিনারি হোক, তাও রিজন খোঁজ। তাহলে ডেইলি ডেইলি মোটিভেশন দেখা লাগবে না। তুমি মোটিভেশন না দেখে আমাদের এসএসপি ক্লাস তখন দেখবা, তোমাকে এসএসপি ক্লাস না দেখে মোটিভেশনের জন্য আশা লাগতেছে না এখানে। বুঝা গেছে? সো প্রথমে আমি বলবো, প্রথমে আগে একটা রিজন ফাইন্ড আউট করো, কেন তুমি বৃত্তি পাইতে চাও। কমেন্ট সেকশনে বলো, এইটাই বলো, আমি দেখবো এবার কমেন্ট সেকশন যে পোলাপান তোমরা কি বলতেছো, কেন তুমি বৃত্তি পাইতে চাও। আমি আমার বাপ মানে প্রাউড ফিল করাইতে চাই, আমার স্পটলাইট দরকার, ঠিক আছে, আমারে হচ্ছে টাকা দরকার, আমার লাইফের স্বীকৃতি দরকার, আমি একটা ভালো স্টুডেন্ট, আমি একটা বিস্ট। বেস্ট না কিন্তু, বেস্ট না কিন্তু, বিস্ট। বিস্ট আর বেস্টের মধ্যে পার্থক্য কি জানো? বিস্ট হইতেছে যে কোনো সার্ভাইভাল মোমেন্টে ও ছিঁড়ে ফেটে খাইয়ে ফেলবে সবাই। ওর সামনে যদি 100 জনও দাঁড়ায় ও 100 জনের এগেনস্টে একা ফাইট দিবে। আর বেস্ট হইতেছে সব কিছুতে। মানে এটা একটা হচ্ছে, এটা একটা পজিটিভ ভার্স, এটা একটা নেগেটিভ এনার্জি। বিস্ট হচ্ছে সে নেগেটিভ এনার্জি। বিস্ট তোর সামনে 1000টা স্টুডেন্ট, এর মধ্যে একটা যদি বৃত্তি পায় সেটা হচ্ছে আমি। আর আমি যদি বৃত্তি না পাই কাউরে বৃত্তি পাবো না, সব কটারে মারে ফেলাবো। তুমি অনেক বললাম আর কি, বলার কথা যে আমি যদি বৃত্তি না পাই কাউরে বৃত্তি পাইতে দিব না, আর এর মধ্যে যদি একজন বৃত্তি পায় সেটা আমি, আর কাউরে হইব না। মানে ওরা পাবেই না, আমি পাইলে পাইছি না পাইলে নাই, কিন্তু ওরা ওদের হইতেই দিব না। এরকম মাইন্ডসেট, এরকম ভাবে অবসেশন, এইটা দরকার। তোমরা এই এই জিনিসটাতেই ফোকাস করো না, অবসেশন নাই তোমাদের। তোমরা সবাই চাও বৃত্তি পাইতে, কিন্তু কেউই তোমরা হার্ডওয়ার্ক করতে চাও না। তোমরা সবাই চাও হচ্ছে বৃত্তির ওই টাকাটা পাবো, কিন্তু কেউ তোমরা কমফোর্ট জোন থেকে বের হয়ে কাজ করতে চাও না। কাউ 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 করো, কেন রে কাউ কাউ করিস রে বাপ? তোদের জন্য ডেইলি মোটিভেশন দিব? ডেইলি তোমাদের মোটিভেশন দেওয়া পসিবল কখনো? তাহলে তো তুই রং রাস্তায় হাঁটতেছিস। তোর লাইফে যদি ভ্যালিড রিজন না থাকে, তুই আজকে মোটিভেশন চাস, আজকে দিলাম, 9-10 উঠলি দিলাম, 11-12 গেলি দিলাম, অ্যাডমিশনে গিয়ে দিলাম, ভার্সিটিতে তোরে কে মোটিভেশন দিবে? তোর দিয়ে তো হচ্ছে কোনো একটা মানে তোর যে বান্ধবী তোরে মোটিভেশন দিবে এই অবস্থা তো তোর নাই, ওটারও তো তুই মনে হয় ফেলিওর হয়ে বসে রইছিস,
ঠিক আছে? তো রিলেশন লাইফেও তো তুই ফেলিওর হয়ে বসে রইছিস, তুই কার কাছ থেকে মোটিভেশন নিবি? তোর বাপ মা তোর অবস্থা দেখে হতাশ হয়ে যাইতেছে, লেজির হতাশ হয়ে যাইতেছে, বাপ মার কাছ থেকে মোটিভেশন নিবি, কার কাছ থেকে নিবি বাপ? তখন তুই কিভাবে সার্ভাইভ করবি? সো এটাই একটা, যে এখনই মোটো বানাও, একটা লাইফের একটা মোটো বানাও যে তুই কি চাস। আমি সব কিছু চাই, তাহলে তুই ওইভাবেই তোরে মাইন্ডসেট করে ওইভাবেই স্যাক্রিফাইস মেন্টালিটি রাখতে হবে। তুই যদি একটা বিএমডাব্লিউ কিনতে চাস, তোর কি বেশি হার্ডওয়ার্ক করতে হবে না? কুত্তার মতো খাটতে হবে না? সব কিছু ছাইরা খাটতে হবে না? তুই যদি একটা প্রিমিও চাস, তাহলে ওই লেভেলের হার্ডওয়ার্ক করতে হবে। তুই যদি একটা সাইকেল কিনতে চাস, তোকে ওই লেভেলে হার্ডওয়ার্ক করতে হবে। সো তোর টার্গেট কি, ওই লেভেলে তোকে যেতে হবে হার্ডওয়ার্কিংয়ে। সো এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট এখনই ভাবো, এবং ভাবলেই হবে না, এক্সিকিউট করতে হবে। আমি ভাইবে রেখে দিছি, আমি হার্ডওয়ার্ক করব, কবে থেকে করব জানি না, বাট কোনো একটা টাইমে আমি অপরচুনিটি পাবো যে হার্ডওয়ার্ক করার। তোরে ধরে মাত দিব, তোরে ধরে ঘাড়াবো রে বাপ। এগুলো হচ্ছে আরেক লেভেলে ভণ্ডামি, মানে ভণ্ডামির একটা একটা লেভেল আছে, ঠিক আছে? ছোট ভণ্ডামি, বড় ভণ্ডামি, অনেক বড় ভণ্ডামি, সুপ্রিম ভণ্ডামি। এগুলো হচ্ছে সুপ্রিম ভণ্ডামি, ইনফিনিটি লেভেলের ভণ্ডামি, যে আমি হার্ডওয়ার্ক করতে চাই কিন্তু অপরচুনিটি পাই না। এটা কেমন কথা? তুই হার্ডওয়ার্ক করতে চাস, তুই অপরচুনিটি পাস না, তুই কি অপরচুনিটি দিকে হার্ডওয়ার্ক করবি, নাকি তুই হার্ডওয়ার্ক করতে করতে অপরচুনিটি গেইন করবি? এটাই ফ্যাক্ট। এই জিনিসগুলো তোমারে বুঝতে হবে, এগুলা থেকে তোমারে বের হইতে হবে, কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। কমফোর্ট জোনে তুমি লাইফে কিছুই পাবা না, তোমার রিজিক ভালো থাকলে পাবা, না ভালো থাকলে পাবা না, এবং টু বি অনেস্ট না পাওয়ারই চান্স বেশি। সো এখনই সময়, এই ভিডিও দেখার পরই তুই তোর সব কিছু মেনটেন করে পড়াশোনা শুরু করে দে। তুই আগে ভাব তুই কেন বৃত্তি চাস, এরপরে তুই পড়াশোনা শুরু কর। আবার ভাবতে গিয়ে আবার 2 মাস লাগাইস না, তোদের তো আবার সমস্যা আছে যে কিছু একটা বললে তোমরা খুবই স্লো হয়ে যাও। ভাবার টাইম দিছি মানে 2 মাস আমি ভাবলাম, 3য় মাস থেকে পড়বো, 4র্থ মাসে পরীক্ষা দিব। তাহলে বাবা, তোমাকে বাস তোমার জন্য দাঁড়ায় রয়েছে, যে আচেলা বাস তোমার জন্য লাইফে। সো খুব ফাস্ট ভাবো, খুব র্যাপিডলি ভাবো, র্যাপিডলি এক্সিকিউশন শুরু করে দাও। সো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।